আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে আমার পড়ানোগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে বীরের রক্তে স্বাধীন দেশ আমরা পড়ব। তো চলো তার আগে একটা ঝলক দেখে নিই যে আজকে এই পাঠে কি কি আছে। এখানে আছে অনেকগুলো রিডিং, আর এনার ছবি দেখতে পাচ্ছি। ইনি হচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ। এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানতে পারবো এই পাঠ থেকে। সো এখানে আছে অনুশীলনীর মধ্যে শব্দের অর্থ, প্রশ্ন, শূন্যস্থান, বিপরীত শব্দ, সঠিক উত্তর, টিকচিহ্ন আর কি। তো চলো আমরা কথা না বাড়িয়ে পুরো বইটা দেখে আসি এবং আমরা পড়ে আসি। বীরের রক্তে স্বাধীন দেশ। দুরন্ত এক কিশোর, নাম নূর মোহাম্মদ শেখ। বাবা মায়ের একমাত্র সন্তান। নাটক, থিয়েটার আর গানের প্রতি তার প্রবল অনুরাগ। কিশোর বয়সে হঠাৎ করে তার বাবা মা মারা গেলেন। বদলে গেল তার জীবন। যোগ দিলেন ইপিআরএ হঠাৎ, অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলস এ। সময়টা 1971 সালের 5ই সেপ্টেম্বর। যশোরের পাকিস্তানি ছুটিপুর ক্যাম্প একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন 5 মুক্তিযোদ্ধা। এদেরই নেতৃত্বে ছিলেন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান। রাজাকারদের সহায়তায় 3 দিক থেকে পাকিস্তানি সেনারা তাদের ঘিরে ফেলে, কিন্তু মুক্তিযোদ্ধারা দমবার পাত্র নয়। এই দলেই ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া। কিন্তু প্রতিপক্ষের একটা গুলি হঠাৎ এসে লাগে তার গায়ে। নূর মোহাম্মদ তাকে এক হাত দিয়ে কাঁধে তুলে নিলেন আর অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকলেন। কৌশল হিসেবে বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন তিনি। উদ্দেশ্য একজন নন, অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করছেন, শত্রুদের এরকম একটা ধারণা দেওয়া। সংখ্যায় কম বলে সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে। কিন্তু হঠাৎ মর্টারের একটা গোলা এসে লাগলো তার পায়ে। গোলার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তিনি আহত হলেন। নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। সাহসী এই বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জন্ম 1936 সালের 26শে ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলা গ্রামে। এরকমই আর এক যোদ্ধা, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ 1973 সালের 8ই মে ফরিদপুর জেলায় বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় দারুণ দুরন্ত ছিলেন। তিনিও ইপিআর বাহিনীতে যোগ দেন। মেশিন চালক হিসেবে সুনাম অর্জন করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ইস্ট বেঙ্গল তিনিও যুদ্ধ করেন। 71-এ পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে কতভাবেই না যুদ্ধ করতে হয়েছিল আমাদের। এই যুদ্ধে জয়ী বাহিনী হিসেবে মুক্তিযোদ্ধারা বয়ে এনেছেন অসীম গৌরব। এরকমই এক যুদ্ধে শহীদ হন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। ডিসেম্বরের 10 তারিখ মুক্তিযোদ্ধাদের শেষ প্রান্তে আমরা মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএস পদ্মা মংলা বন্দর দখল করে নিয়েছে। এবার খুলনা দখলই লক্ষ্য। ভৈরব নদী থেকে বেয়ে খুলনার দিকে ধেয়ে আসছেন তারা। জাহাজ দুটি খুলনার কাছাকাছি চলে আসে। এমন সময় একটা বোমারু বিমান থেকে জাহাজ দুটির ওপর বোমা এসে পড়ে। রুহুল আমিন বিএনএস পলাশের ইঞ্জিন রুমে ছিলেন। ইঞ্জিন রুমের ওপরে বোমা পড়ছিল। ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে গিয়েছিল পলাশে। তার ডান হাত উড়ে গিয়েছিল। তিনি আহত অবস্থায় ঝাঁপ দিয়ে নদীতে সাঁতরে পাড়ে উঠলেন। বোমার আঘাত থেকে তিনি রক্ষা পেলেন, কিন্তু রাজাকারদের হাতে নির্মমভাবে মৃত্যু হলো তার। তিনি শহীদ হলেন। খুলনা শিপইয়ার্ডের কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন এই বীর মুক্তিযোদ্ধা। এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ আজ মুক্ত। লক্ষ প্রাণের বিনিময়ে আমরা 1971 সালে 16 ডিসেম্বর বিজয় অর্জন করি। দেশের এ বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের জন্য আমরা গর্বিত। শব্দের অর্থ পাঠ থেকে খুঁজে নিয়ে এবং অর্থ বলি। শব্দ টহল, অর্থ পাহারা দেওয়া। আসন্ন, অর্থ নিকট। অবধারিত, অর্থ অনিবার্য। রক্তস্রোত শব্দের অর্থ রক্তের প্রবাহে। রঞ্জিত অর্থ রং করা হয়েছে এমন। শায়িত অর্থ শুয়ে আছে এমন। খালি জায়গায় শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা। কি হবে বলো তো? তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবং লাইক করতে ভুলে যাবে না। কে ছিল? নান্নু মিয়া। খ, নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ সেদিন এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। গ, ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ 1943 সালের 8ই মে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
ঘ খুলনা শিপইয়ার্ডের কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। 3 প্রশ্নগুলোর উত্তর পড়ি ও লিখি। ক নূর মোহাম্মদ শেখ কিভাবে নিজের জীবন তুচ্ছ করে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছেন? উত্তর 1971 সালের 5 সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন 5 জন মুক্তিযোদ্ধা। এদের নেতৃত্ব দিচ্ছিলেন নূর মোহাম্মদ শেখ। পাশেই পাকিস্তানি সৈন্যরা। 3 দিক থেকে শত্রুরা মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলে। নূর মোহাম্মদ বারবার জায়গা বদল করে যুদ্ধ করছিলেন। এমন সময় শত্রুদের একটা গোলা এসে তার পায়ে লাগে। মৃত্যু আসন্ন বুঝতে পেরে তিনি সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছু হটতে। মুক্তিযোদ্ধারা পিছু হটল। নূর মোহাম্মদ শেখ বীরের মতো একাই যুদ্ধ করতে করতে শহীদ হলেন। এভাবেই নিজের জীবন তুচ্ছ করে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন নূর মোহাম্মদ শেখ। খ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রৌফের যুদ্ধের ঘটনাটা লিখি। উত্তর ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রৌফ ছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক। যুদ্ধ শুরু হলে 1971 সালের 8ই এপ্রিল শত্রুদের মোকাবিলা করতে মুন্সি আব্দুর রৌফ বুড়িঘাট এলাকার চিংড়ি খালের 2 পাশে অবস্থান নেন। শুরু হয় তুমুল যুদ্ধ। আব্দুর রৌফ প্রাণপণে অস্ত্র হাতে যুদ্ধ করে পাকিস্তানিদের 7টি স্পিড বোট ডুবিয়ে দিলেন। অসাধারণ কৌশলে যুদ্ধ করার মাধ্যমে অন্য মুক্তিযুদ্ধের জীবন বাঁচিয়ে দেন। কিন্তু এমন সময় একটি গোলা এসে পড়ে তার ওপর। শহীদ হন এই অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুর রৌফ। গ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কিভাবে শহীদ হয়েছিলেন? উত্তর পাকিস্তানি হানাদার বাহিনী 1971 সালের ডিসেম্বরের 10 তারিখ মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএস পলাশ আর বিএনএস পদ্মা মংলা বন্দর দখল করে এবং খুলনা দখলের উদ্দেশ্যে খুলনার দিকে যাচ্ছিল। মুক্তিযোদ্ধাদের সাথে রুহুল আমিনও ছিলেন। জাহাজ বহর খুলনা শিপইয়ার্ডের কাছে আসতেই একটা বোমারু বিমান জাহাজে বোমা ফেলে। বোমার আঘাতে তার হাত একটা উড়ে যায়। এমন সময় রুহুল আমিন প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। সাঁতরে তীরে ওঠার চেষ্টা করেন। তীরের কাছে আসতেই রাজাকারদের সামনে পড়ে যান। রাজাকাররা তাকে নির্মমভাবে হত্যা করে। এভাবেই পাকিস্তানিদের দোসর রাজাকার ও আলবদরদের হাতে শহীদ হন এই অকুতোভয় বীর রুহুল আমিন। এগুলো পড়েই কিন্তু আমাদের একদম খুবই শিউরে ওঠে গা। ঘ গল্প থেকে মুক্তিযুদ্ধের সময় বীর যোদ্ধাদের সম্পর্কে যা জেনেছি তা নিজের ভাষায় লিখি। উত্তর গল্প থেকে মুক্তিযুদ্ধের সময় বীর যোদ্ধাদের বীরত্ব, দেশপ্রেম ও আত্মত্যাগ সম্পর্কে অনেক কিছু জেনেছি। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন তারা দেশকে ভালোবেসে এ দেশকে শত্রুমুক্ত করতে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করে শহীদ হয়েছেন। দেশের এই বীর মুক্তিযোদ্ধাদের জন্য আমরা গর্বিত। ব্যাখ্যা করি দেশের এ বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের জন্য গর্বিত আমরা। উৎস আলোচ্য উক্তিটি বীরের রক্তে স্বাধীন এ দেশ রচনা থেকে নেওয়া হয়েছে। প্রসঙ্গ যেসব বীরের রক্তের বিনিময়ে দেশে স্বাধীনতা এসেছে এখানে তাদের কথা বলা হয়েছে। বিশ্লেষণ পাকিস্তানের শোষণ থেকে মুক্ত হতে এদেশের মানুষকে যুদ্ধ করতে হয়েছিল। 1971 সালের এই যুদ্ধে বীরশ্রেষ্ঠরা নিজের জীবন তুচ্ছ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। যুদ্ধ করে দেশকে স্বাধীন করেন। তাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। তাই দেশের এই মহান বীর মুক্তিযোদ্ধাদের জন্য আমরা গর্বিত। মন্তব্য এদেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন আমরা তাদের কখনো ভুলব না। বিপরীত শব্দ লিখি এবং তা নিয়ে একটি বাক্য তৈরি করি। দুরন্ত শান্ত। শান্ত ছেলেটি শুধু পড়তে ভালোবাসে। অসীম সসীম। মনির চিন্তাধারা সসীম। সুনাম দুর্নাম। দুর্নাম করা খুব খারাপ কাজ। বীর ভীরু। ভীরু ব্যক্তিরা সবসময় পরাজিত হয়। জয় পরাজয়। পরাজয় কার ও কাম্য নয়। জীবন মরণ। বীরেরা মরণপণ যুদ্ধ করে জয়ী হয়েছেন। ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। বাবা মারা যাওয়ার পর নূর মোহাম্মদ কিসে যোগ দেন? ইস্ট পাকিস্তান রাইফেলসে। বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ শেখের জন্ম 1936 সালের 26শে ফেব্রুয়ারি। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের কয়টি স্পিডবোট ডুবে গিয়েছিল?
উত্তরটি অবশ্যই কমেন্টে জানাবে। 7টি। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফকে সমাহিত করা হয় নানিয়ারচরের চিংড়িখাল। খুলনা শিপইয়ার্ডের কাছে চিরনিদ্রায় শায়িত আছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রুহুল আমিন। আমাদের জাতীয় দিবসগুলোর পাশে তারিখবাচক শব্দ লিখি। ক শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস 26শে মার্চ, বাংলা নববর্ষ 1লা বৈশাখ, শহীদ বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর, বিজয় দিবস 16ই ডিসেম্বর। বাড়ির কাজ। বীরশ্রেষ্ঠ, স্বাধীন, মুক্ত, গর্বিত, যুদ্ধ এই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করবে এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং 2 নম্বরে আছে যুক্ত বর্ণগুলো ভেঙে 2টো করে শব্দ লিখবে। খুব জলদি তোমাদের জন্য এক্সাম শিট নিয়ে আসবো। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আমার বাংলা টেক অফিসিয়াল পেজটি। থ্যাংক ইউ সো মাচ।